তুমি যাতে পরীক্ষায় মাস্ট বি এ প্লাস পাও সেই নিশ্চয়তা নিয়ে তোমাকে এবার মাঠে নামতে হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমরা তো অলরেডি বোর্ড পরীক্ষাকে টার্গেট করে সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিস্ট রিসেন্ট আপলোড হওয়া ভিডিওগুলো চেক করো, সেক্ষেত্রে দেখবে যে পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি। কোনো শিক্ষার্থী যদি এসএসসি 26 পরীক্ষায় আমাদের সাজেশনগুলো ফলো করে, আমাদের সাজেশন অনুযায়ী, আমাদের গাইডলাইন অনুযায়ী স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সামনের এই যে 2 মাস আছে না, এই 2 মাসেই তুমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। অনেকে চিন্তা করতে পারো যে আমার এ প্লাস দরকার নাই, আমি কোনো রকম ভালো একটা জিপিএ পেলেই চলবে। ওই ভালো জিপিএ পাওয়ার জন্য যত টাইম দিয়ে তুমি পড়াশোনা করতে, ওই সেম টাইমে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে, কারণ এই বছরের শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে দিয়েছি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, যাতে অল্প সময় বেস্ট প্রিপারেশন নিতে পারো। তার জন্য কি কি করণীয় টোটালি পিডিএফ রেডি করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। অর্থাৎ একটু আগে যে কোর্সের কথা আমি আলোচনা করলাম, ওইখানে আমাদের যা যা দেওয়া হচ্ছে তার টোটাল এভরিথিং আমরা এসএসসি 26 ব্যাচের জন্য দিচ্ছি, যেগুলো কমপ্লিট করার জন্য সামনের এই 2 মাস এনাফ। এই 2 মাসে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। বারবার করে বলছি, আমরা 1 বছর আগে চিন্তা করছিলাম যে হয়তোবা আমাদের সামনে এখন 1টা বছর সময় আছে, ভালো মতো প্রস্তুত হতে পারবো, কিন্তু এখন দেখো, এখন সামনে সময় মাত্র 2 মাস। এই 2 মাস সময় আমাকে আমার টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষা হলে বসতে হবে, এবং সামনের এই শর্ট টাইমে যাতে তুমি তোমার সিলেবাসটা সহজেই কমপ্লিট করতে পারো, এই জন্য আমরা আমাদের সাজেশনগুলোতে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যেগুলো থেকে তোমরা বোর্ড পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন কমন পাবে, সেগুলো ইনক্লুড করে দিয়েছি। যে পিডিএফ গুলো কমপ্লিট করলে পরীক্ষার হলে কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না, সেই পিডিএফ গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, যাতে তুমি এসএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো।